এখন আছি কলকাতার মার্কুইস স্ট্রিট। দুপুরে এসে নামলাম বাংলাদেশ থেকে। এখন দুপুরের খাবার খাবো, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে নামলাম। মার্কুইস স্ট্রিটের পাশেই হোটেল নিছি। ভাড়া বাংলাদেশি পর্যটক কম থাকার কারণে ভাড়া একটু কম, খুব বেশি কম না। এই হচ্ছে হোটেল ইনশা। এই হোটেলের নিচেই শপিং মল, দোকানপাট, চকলেটের দোকান, খাবারের হোটেল সব কিছুই। মানে ভাড়া কম বেশি কি না জানি না, তবে হোটেলের নিচে অনেক কিছু ঘুরে দেখলাম। পিছনে নিউ মার্কেট এবং এইখানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে চকলেটের দোকান একেবারে নিচেই, এবং হোটেলগুলো এখানে। এই জন্য ভাবলাম যে এটার নিচেই যেহেতু সব দোকানপাট, তাহলে এখানেই উঠি। এই যে এটার 3 তলায় ওঠা হয়েছে। এখন একটু খাবো। যে এখানে গরুর মাংসের দোকান দেখা যাচ্ছে। এই যে সব বাংলাদেশি পর্যটকদের জন্য এখানে খাবারের ব্যবস্থা আছে। ঢাকা মেজবান, চিটাগাং রেস্টুরেন্ট, চট্টগ্রাম মেজবান, আরামবাগ হোটেল সবই এখানে। এই যে হোটেলের নিচেই। এখন গিয়ে দেখি একটাতে কোথায় কি আছে। ঢাকা মেজবান, যেহেতু আমি ঢাকার ছেলে, সো ঢাকা মেজবানে ঢুকে দেখি। দাদা কি কি আছে, কি কি আছে দাদা? কালো ভুনা কত করে? 70 টাকা। গরুর মাংস আছে? ওইটা কত? ওইটাও 70 টাকা। লাল শাক কত করে? লাল শাক হচ্ছে 40 টাকা, পালং শাক 40 টাকা, বেগুন ভর্তা 40 টাকা, তারপর হচ্ছে আপনার শিমটা 40। গরুর মাংসের চাইতে তো মনে হইতেছে সবজির দামই বেশি। 70 আর 40 কাছাকাছি। মুরগি কত? মুরগি কত ভাইজান? মুরগি 220। ওরে বাবা, মুরগি 130 আর গরু 70। দেন দেন দেন, গরু দেন। ইঞ্জিনিয়ার